সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সের সব তথ্য নিয়ে কথা বলবো। এই ভিডিও নিয়ে একটা কথাই বলবো, সিএ কোর্স নিয়ে এত ইনফরমেটিভ এবং ডিটেলড ভিডিও পুরো ইউটিউবে তোমরা পাবে না। তাহলে শুরু করা যাক। এখানে আমরা নিউ স্কিম অফ সিএ 2023 নিয়ে কথা বলবো, যার প্রথম ইন্টারমিডিয়েট এবং ফাইনাল এক্সাম হবে মে 2024-এ এবং ফাউন্ডেশন এক্সাম হবে জুন 2024-এ। ক্লাস 12-এর পর কি কোর্স করার অপশনস রয়েছে সে বিষয়ে অলরেডি একটা ভিডিও পোস্ট করা হয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো। সিএ কোর্সের ব্যাপারে কথা বলার আগেই আমরা দেখে নিই এই ফিল্ডে কি জবস রয়েছে। এখানে অডিট অ্যান্ড ট্যাক্সেশন থেকে শুরু করে ট্যাক্স কনসালটেন্ট, অডিট ম্যানেজার, অ্যাডভাইজারি অ্যান্ড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার, কস্ট অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি ইত্যাদি বিভিন্ন জবস রয়েছে। একজন সিএ ইয়ারলি 5 লাখ থেকে 25 লাখ পর্যন্ত আর্নিং করতে পারে। স্যালারি প্যাকেজ কিসের ওপর নির্ভর করে সে বিষয় নিয়েও কথা বলবো, তাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। সিএর বিষয়ে সমস্ত তথ্য দেওয়ার আগে জেনে নাও, সিএ কিন্তু খুব খাটনির একটা কোর্স, তাই খুব খেটে পড়াশোনা করলেই সিএর এক্সামগুলোতে পাশ করতে পারবে। তাই যারা দিনে অন্তত 8 ঘন্টা করে শুধুমাত্র সিএ কোর্সের পড়া পড়তে কমিটমেন্ট করতে পারবে তাদের জন্যই সিএ কোর্স। এই 8 ঘন্টার মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশন কোর্স পড়ার টাইম ধরা নেই। তোমরা যারা ভাবছো পরীক্ষার আগের 2 মাস পরেই সিএ পাশ করতে পারবে, তাহলে খুব ভুল ভাবছো। এখানে একজন সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার দুটো পথ বা রুট আছে। 1 নম্বর ফাউন্ডেশন রুট এবং 2 নম্বর ডাইরেক্ট এন্ট্রি রুট। তোমরা যারা 12-এর পর সিএ করতে চাও তাদের জন্য ফাউন্ডেশন রুট, আর যারা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের পর সিএ করতে চাও তাদের জন্য রয়েছে ডাইরেক্ট এন্ট্রি রুট। সিএ রেগুলেটরি বডি আইসিএআই বা দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া দ্বারা 3টে এক্সাম নেওয়া হয়: সিএ ফাউন্ডেশন, সিএ ইন্টারমিডিয়েট এবং সিএ ফাইনাল। ফাউন্ডেশন রুটে 3টে এক্সামই দিতে হয়, কিন্তু ডাইরেক্ট এন্ট্রি রুটে সিএ ফাউন্ডেশন দিতে হয় না, অর্থাৎ সিএ ইন্টারমিডিয়েট এবং সিএ ফাইনাল এক্সাম দিতে হয়। এবারে আসি সিএ কোর্সের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সিএ পড়া শুরু করব কিভাবে? সিএ পড়ার সর্বপ্রথম ধাপ হলো সিএ ফাউন্ডেশন কোর্সে রেজিস্টার করা। ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এক্সাম পাস করার পরই সিএ ফাউন্ডেশন কোর্সে রেজিস্ট্রেশন করা যায় স্ক্রিনে দেওয়া লিঙ্কে গিয়ে। ক্লাস 10-এর পরই সিএ ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করা যায়। একথা শুনে তোমরা বুঝতেই পারছো যে কোনো স্ট্রিমের স্টুডেন্টসরা সিএ পড়তে পারে। ফাউন্ডেশন কোর্সের কোর্স ফিজ ₹9,000। এই ফিজের মধ্যে সিএ কোর্সের প্রসপেক্টাস এবং সিএ ফাউন্ডেশনের স্টাডি মেটেরিয়ালসের দাম ধরা থাকে। রেজিস্ট্রেশন কনফার্মেশনের পর ইমেলে লগ ইন করার সমস্ত ইনফরমেশন দেওয়া হয় এবং তার মাধ্যমে সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউশন সিস্টেম বা সিডিএস পোর্টালে গিয়ে স্টাডি মেটেরিয়ালস অর্ডার করতে হয়, যার পরে আইসিআই থেকে স্টুডেন্টের দেওয়া অ্যাড্রেসে প্রসপেক্টাস এবং স্টাডি মেটেরিয়ালস পাঠানো হয়। এখানে একটা কথা স্পষ্ট করা দরকার, ক্লাস 10-এর এক্সামের পর ফাউন্ডেশন কোর্সে রেজিস্ট্রেশন করা গেলেও ক্লাস 12-এর এক্সাম না হওয়া পর্যন্ত
ফাউন্ডেশন এক্সামে বসা যায় না, সেই জন্যে ফাউন্ডেশন এক্সামের কথা বলেছিলাম আফটার 12th। এবারে আসি, তোমরা যারা ক্লাস 12-এর পর ফাউন্ডেশন কোর্সে রেজিস্ট্রেশন করতে চাও তাদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে। এখানে ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে 4 মান্থসের স্টাডি দরকার হয়, তাই এক্সামের অন্তত 4 মান্থস আগে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বছরে ফাউন্ডেশনের দুটো এক্সাম হয়, জুন মাসে এবং ডিসেম্বর মাসে। ICAI এর নিয়ম অনুযায়ী জুন মাসের এক্সামের জন্য 1 ফেব্রুয়ারি বা তার আগে এবং ডিসেম্বর মাসের এক্সামের জন্য 1 অগস্ট বা তার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর অনলাইনে এক্সামিনেশন ফর্ম সাবমিট করতে হয়। সাধারণত জুন মাসের এক্সামের ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি মাসে এবং ডিসেম্বর মাসের এক্সামের ফর্ম ফিল আপ অগস্ট মাসে শুরু হয়। আপ টু ডেট থাকতে ICAI এর নিজস্ব ওয়েবসাইট চেক করা ভালো। তাহলে ফাউন্ডেশন কোর্সের রেজিস্ট্রেশন এবং এক্সাম ফর্ম ফিল আপ হলো। এবারে দেখে নিই ফাউন্ডেশন কোর্সে কি কি বিষয় বা পেপার্স রয়েছে। সবার আগেই বলি, CA এর নিউ স্কিম 2023 অনুযায়ী কিছু পেপার্সের নাম চেঞ্জ হয়েছে। এখানে 4টে পেপার রয়েছে। 1 নম্বর অ্যাকাউন্টিং, 2 নম্বর বিজনেস লজ, 3 নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যা আবার বিজনেস ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং এবং স্ট্যাটিস্টিক্স এই 3টে মডিউলে ভাগ করা, এবং 4 নম্বর বিজনেস ইকোনমিক্স। এখানে প্রতিটি পেপারই 100 মার্কসের। প্রথম দুটি পেপার অর্থাৎ অ্যাকাউন্টিং এবং বিজনেস লজ সাবজেক্টিভ টাইপ পেপার, অর্থাৎ এগুলির লেখা পরীক্ষা হবে। বাকি দুটি অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং বিজনেস ইকোনমিক্স অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এগুলির MCQ পরীক্ষা হবে। শুধুমাত্র অবজেক্টিভ টাইপ পেপার্সের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি 4টে উত্তর ভুলের জন্য কাটা হবে 1 মার্ক, অর্থাৎ প্রতি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। এবারে আসি ফাউন্ডেশন এক্সামে পাস করার কি কি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে ফাউন্ডেশন এক্সাম পাস করার দুটো ক্রাইটেরিয়া রয়েছে। 1 নম্বর, প্রতিটি পেপারে অন্তত পক্ষে 40% নম্বর তুলতে হবে, এবং 2 নম্বর, 4টি পেপার মিলে মোট 50% নম্বর, অর্থাৎ কমপক্ষে 200 নম্বর তুলতে হবে। বিষয়টা আরেকটু সহজ করে বলি। ধরো আমি ফাউন্ডেশন এক্সামের 4টে পেপারেই 40 করে পেয়েছি, সুতরাং প্রথম শর্ত অনুযায়ী আমি 4টে পেপারেই পাস করেছি, কিন্তু দ্বিতীয় শর্ত অনুযায়ী মোট নম্বর কমপক্ষে 200 থাকা উচিত, যা আমার ক্ষেত্রে 160। সুতরাং মোট নম্বরে পাস না করতে পারার জন্য ফাউন্ডেশন কোর্সে আমি পাস করতে পারিনি। এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করতে পারলেই একজন স্টুডেন্ট CA ফাউন্ডেশন এক্সাম পাস করবে এবং পরের ধাপ CA ইন্টারমিডিয়েট কোর্সে অগ্রসর হবে। সবশেষে দুটো জিনিস বলে রাখি। 1 নম্বর, ফাউন্ডেশন কোর্সে রেজিস্ট্রেশন ভ্যালিডিটি পিরিয়ড প্রথমবার ফাউন্ডেশন এক্সাম থেকে 4 বছর। আর 2 নম্বর, নিউ স্কিম অনুযায়ী ফাউন্ডেশন লেভেলে কিন্তু রিভ্যালিডেশন করা যায় না। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই পরের ধাপ অর্থাৎ CA ইন্টারমিডিয়েট কোর্সের সব তথ্য পরের ভিডিওতে দেওয়া হবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।